আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন এবং আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমরা মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত ভাই বোন, আজকে আমাদের 29তম ক্লাস শুরু হবে। 29তম ক্লাস আমাদের আজকে হবে। এটা হলো আমাদের বইয়ের মধ্যে তাজবিদ অধ্যায়। আমরা প্রথম যে তাজবিদটা পড়লাম সেটা হলো 1 নং তাজবিদ গুলতা পড়ার নিয়ম। এটা আমরা 28তম ক্লাসে পড়ছিলাম। এখন যে আমরা তাজবিদটা পড়ব সেটা হলো 2 নং তাজবিদ। 2 নং তাজবিদ আমাদের সাদিদা পড়ার নিয়ম। সাদিদা কি জিনিস এটা আমরা 7ম ক্লাসে পড়ছিলাম। এখন আবার একটু সাদিদাটা সম্পর্কে আমরা অবগত হইনি। এখানে দেখেন, সাদিদা পড়ার পূর্বে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো, এটা 2 নং তাজবিদ আমরা পড়ব। এই সাদিদা পড়ার পূর্বে আমাদেরকে জানতে হবে হামজা সম্পর্কে। দেখেন, এই যে অক্ষরটার নাম হামজা, আমরা পড়ছিলাম শূন্যের ডান দিকে অর্ধেক মুছিলে নিচে বাম দিকে একটু বাড়ালে হামজা হয়ে যায়, হামজা হয়ে যায়। দেখেন, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা সাকিনে অ, হামজা 2 জবর আন, হামজা 2 জের ইন, হামজা 2 পেশ উন। এই অক্ষরটার নাম আসলে হামজা। তারপরে দেখেন, এই যে একটা অক্ষর দেখেন, এই অক্ষরটা আমরা বলছিলাম এই অক্ষরটার নাম আলিফ। এই আলিফ অক্ষরটাকে আমরা হামজা বানাইছিলাম। সেটা হলো, এখানে একটা বইয়ের মধ্যে অক্ষরটার একটা ছন্দ লেখা আছে। আলিফের উপর গোল চিহ্ন ব্যতীত আলিফে কোনো চিহ্ন হলে আলিফকে হামজা ধরে পড়তে হয়। আমরা এই অক্ষরটা ছন্দ পড়ছিলাম, উপর থেকে নিচের দিকে সোজা টান, আলিফ তার নাম, আলিফ তার নাম, সোজা দাগের নিচে ডাইনে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। দেখেন, এই অক্ষরটার নাম আলিফ, কিন্তু এই যে এখানে একটা ছন্দ লিখে দিছি সেটা হলো আলিফের উপর গোল চিহ্ন ব্যতীত আলিফে কোনো চিহ্ন হলে আলিফকে হামজা ধরে পড়তে হয়। এই অক্ষরটা আমরা পড়ছি হামজা, এইটাও আমরা বলছিলাম হামজা। কেন হামজা বলছিলাম, এই ছন্দটা আবার আমরা একটু পড়ব। এখানে দেখে নিন, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা সাকিনে অ, হামজা সাকিনে অ, হামজা 2 জবর আন, হামজা 2 জবর আন, হামজা 2 জের ইন, হামজা 2 জের ইন, হামজা 2 পেশ উন, হামজা 2 পেশ উন। এখানে একটা ক্রিটিক্যাল জিনিস, সেটা হলো এই দেখেন, এই অক্ষরটার আমরা মাখরজ পড়ছিলাম। অক্ষরটা যখন আমরা চিহ্ন করছি তখন আমরা বলছি এই অক্ষরটার মাখরজ হলো হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়। দেখেন, এই যে এইটারও যে মাখরজ হামজা জবর আ, হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়, হামজা জবর আ, হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়। হামজা জের ই,
হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়। হামজা জের ই, হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়। হামজা পেশ উ, হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়। হামজা পেশ উ, হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়। দেখেন এটারও যে মাখরস, এটারও সেই মাখরস, মাখরস একই। তারপর দেখেন হামজা সাকিনে অ, হামজা সাকিনে অ, হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়। হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। দেখেন এটা হলো আমরা নাম দিছি গুল হামজা, এটা হলো লম্বা হামজা। হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়। হামজা দুই জের ইন, হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়। হামজা দুই জের ইন, হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়। হামজা দুই পেশ উন, হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়। হামজা দুই পেশ উন, হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়। এখন আমাদের তাজবিদটার মধ্যে লেখা আছে, দেখেন এইটারও যে মাখরস, এটারও সে মাখরস, মাখরজের মধ্যে কোনো পার্থক্য নেই, উচ্চারণটা হইল একই। এই অক্ষরের যা উচ্চারণ, এই অক্ষরটারও তাই উচ্চারণ। এখন দেখেন এই অক্ষরটার নাম দেখেন আলিফ, মা, খালি আলিফের ডাইনে জবর পাইলে জবরলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়, মাটা আনা যাবে না। এখানে একটা জিনিস দেখেন, আলিফের উপর সুকুন হইলে এটা কি আমরা বলছি হামজা। দেখেন এটাকে আমরা কিভাবে পড়ব, এটাকে শক্ত করে পড়তে হবে, এটার নাম হলো সাদিদা, মা। তারপর দেখেন এটাও কি মা, মা, মা। দেখেন আসলে মূলত এটা কিন্তু আলিফ, কিন্তু এটা যখন সুকুন হইলো এটাকে আমরা নাম দিছি লম্বা হামজা, এটাও কি লম্বা হামজা। এখানে একটা জিনিস দেখেন ইউ, ইউ, দেখেন এটা কিন্তু গুল হামজা। এখানে দেখেন লু, এটা হলো গুল হামজা। দেখেন এটা হলো আসলি সাকিন, আর এটা হলো আপনার আরজি সাকিন। এখানে ছন্দটা লেখা আছে গোল এবং লম্বা হামজার উপরে, গোল এবং লম্বা হামজার উপরে আরজি এবং আসলি সাকিন পাইলে, আরজি এই যে দেখেন জবরে থামিলে সাকিন ধরে পড়তে হয় ইউ। দেখেন এটা হলো আসলি সাকিন, এটা অক্ষরের উপরে দেওয়া সাকিনকে আসলি সাকিন বলা হয়। অক্ষরের উপর ধরা সাকিনকে আরজি সাকিন বলা হয়। দেখেন এই জিনিসটা আমরা একেবারে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত 29টি অক্ষরের মধ্যেই আমরা আরজি সাকিন আমরা পড়ছি, আর আসলি সাকিন। দেখেন এইটা ইউ, এটা ইউ, আল্লাযিনা ইউমিনুনা, ইউমিনুনা। দেখেন এটাকে শক্ত করে পড়তে হবে, সাদিদা করে পড়তে হবে। এটা আসলি, আর এটা হলো আরজি, এইটা হলো গুল হামজা, আর এটা কি হামজা, লম্বা হামজা। আলিফটার উপর আমরা যখন চিহ্ন দিব তখন এই অক্ষরটার নাম হবে লম্বা হামজা। দেখেন এটা কি সাকিন, আসলি সাকিন যা। এখানে দেখেন এই যে আরজি সাকিন, জবরে এটাই আরজি সাকিন, জবরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। দেখেন এটা হলো লম্বা হামজা, এটাও লম্বা হামজা, এটা হলো আসলি সাকিন, এটা হলো আরজি সাকিন। গুল এবং লম্বা হামজার উপরে আরজি এবং আসলি সাকিন পাইলে হামজাকে শক্ত করে পড়তে হয়। এই জন্য এই বইয়ের মধ্যে দ্বিতীয় একটা তাজবিদ লেখা আছে, 2 নং তাজবিদ সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, গোল এবং লম্বা হামজার উপরে আরজি এবং আসলি সাকিন পাইলে হামজাকে শক্ত করে পড়তে হয়, হামজাকে সাদিদা করে পড়তে হয়। এখন এই শব্দগুলির মধ্যে আমরা সাদিদাটা আমরা একটু পড়ে নিই। দেখেন মা, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় মা। এটাই আরজি সাকিন, জবরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। এটা আসলি সাকিন, এটা আরজি সাকিন, এটাও লম্বা হামজা, এটাও লম্বা হামজা। তারপর দেখেন মা, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। এটা দেখেন লু, আল লু, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় লু উ। এখানে থামার যেহেতু চিহ্ন নাই, পেশে না থামিলে যেমন আছে তেমন করেই পড়বো। তারপর দেখেন যা,
এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে, এটা লম্বা হামজা। ইউ, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। তারপর দেখেন এটা ইউ, এটা ইউ, এটা হলো আসলি সাকিন, এটা হলো আরজি সাকিন। এটাই আরজি সাকিন, জবরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। গুলচিহ্ন ওয়াকফে তাম, এই জায়গায় থামিতে হইবে। এখন আমরা এখানে একটা ছন্দ পড়ে নিই। দেখেন আলিফটাকে কেন হামজা বলা হয়? আলিফের উপর গোল চিহ্ন ব্যতীত আলিফে কোনো চিহ্ন হলে আলিফকে হামজা ধরে পড়তে হয়। হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ হামজার মাখরজ থেকে হামজার সিফাত সহ আদায় হয়। হামজার মাখরজতা যেমন আর সিফাতও সেই। দেখেন এটা কি মা, এটাও সাদিদা, এটাও কি মো, এটাও গুল হামজা, এটা হলো লম্বা হামজা। এটারও যে সিফাত, এটারও সেই সিফাত, এটাও শক্ত, এটাও শক্ত। এই জন্য আমরা আলিফটাকে হামজা বলছি। এই কারণে আলিফটাকে আমরা হামজা বলার কারণ একটাই, যে আলিফ হামজার মাখরজ থেকে হামজার সিফাত সহ আদায় হয়। এই জন্য আলিফকে হামজা বলা হয়। কোরআনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই হামজার উপর সুকুন থাকলেই শক্ত করে পড়তে হয়। গুল হোক আর কি লম্বা হামজাই হোক, অথবা আসলি হোক আর আরজি হোক। তো যাই হোক, আমরা এখন এই শব্দগুলি একটু পড়ি। উদাহরণস্বরূপ শি, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। তু টানা যাবে না, পেশ লম্বা করা যাবে না। মাম, খালি আলিফের ডাইনে জবর পাইলে জবরলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। আ লাগবে ছয়ের সাথে আস, ছাটানা যাবে না, জবর লম্বা করা যাবে না। মা, দেখেন এটা কি, এটাই আরজি সাকিন, পেশে থামিলে সাকিন ধরে পড়তে হয়। এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। ই লাগবে কয়ের সাথে, ই ক, এটাই কলকলা পড়ার নিয়ম, অর্থ প্রতিধ্বনি এবং প্রতি শব্দ কফের উপর সুকুন হলে কলকলা করে পড়তে হয়। কলকলা অক্ষর 5টা, এটা আমরা সপ্তম ক্লাসে পড়ছিলাম। আবার 3 নম্বর ক্লাসে যখন যাব, তাজবিদে যাব, তখন আবার এটা রিভাইজ হবে। র, ই র, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। দেখেন এটা হলো লম্বা হামজা। ফা, এটাও আস্তি সেকেন্ড, এটাও আস্তি সেকেন্ড, এটাও হামজা, এটাও হামজা, মানে আলিফটাই হামজা হয়ে গেল। ফা, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। তুম, ওয়াও সাকিন ডাইনে পেশ পাইলে পেশলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। ফি, ইয়া সাকিন ডাইনে জের পাইলে জেরলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। শান, দেখেন ফি শান, শা, শাটা কি হবে? শক্ত হবে। এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। 2 জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। ফি শান। তারপর দেখেন ফাটানা যাবে না, জবর লম্বা করা যাবে না। ইউ, ইউ, ওয়াওয়ের উপর হামজা আছে, এটাকে হামজাকে ওয়াওয়ের হামজা থাকলে হামজাকে ধরতে হবে, ওয়াওকে ধরা যাবে না। ইউ, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। খটানা যাবে না, জবর লম্বা করা যাবে না। লুটানা যাবে না, পেশ লম্বা করা যাবে না। ওয়াটানা যাবে না, জবর লম্বা করা যাবে না। কা, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ, এটা লম্বা হামজা। এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। সিন 2 জের সিন, আলাকবেল আল, লু, লু, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। লু ই, আং, আং, এটা ইকফার, এটা আমরা পরবর্তী তাজবিতে জানবো। সা, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। তু লাগবে ময়ের সাথে তুম, লিটানা যাবে না, জের লম্বা করা যাবে না। তু, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। মিটানা যাবে না, জের লম্বা করা যাবে না। নু, ওয়াও সাকিন ডাইনে পেশ পাইলে পেশলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। তু, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। মিটানা যাবে না,
জের লম্বা করা যাবে না নু ওয়াও সাকিন ডাইনে পেশ পাইলে পেশওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় মু এইটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় মিটা আনা যাবে না জের লম্বা করা যাবে না নিন নি ইয়া সাকিন ডাইনে জের পাইলে জেরওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় এটাই আরজি সাকিন জবরে থামিলে সাকিন ধরে পড়তে হয় গুল চিহ্ন ওয়াকফে তাম এই জায়গায় থামিতে হইবে আল মু মু এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় মিটা আনা যাবে না জের লম্বা করা যাবে না নি ইয়া সাকিন ডাইনে জের পাইলে জেরওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় না টানা যাবে না জবর লম্বা করা যাবে না ওয়া লাগবে লয়ের সাথে ওয়াল মু এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় মিটা আনা যাবে না জের লম্বা করা যাবে না না খালি আলিফের ডাইনে খারা জবরওয়ালা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয় না লাগবে তো এর সাথে নাত এটাই আরজি সাকিন জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয় গোল চিহ্ন ওয়াকফে তাম এই জায়গায় থামিতে হইবে লা খালি আলিফের ডাইনে জবর পাইলে জবরওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় ইউ এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় খটা আনা যাবে না জবর লম্বা করা যাবে না জুটা আনা যাবে না পেশ লম্বা করা যাবে না লাগবে খয়ের সাথে আখ তো এটাই সারিদা পড়ার নিয়ম এটা লম্বা হামজা তো এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় তু লাগবে ময়ের সাথে তুম তারপর ওয়াটা আনা যাবে না জবর লম্বা করা যাবে না ইয়া লাগবে ছয়ের সাথে ইয়াস তা এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় জিটা আনা যাবে না জের লম্বা করা যাবে না নুটা আনা যাবে না পেশ লম্বা করা যাবে না ইয়া এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় লম্বা হামজা তু ওয়াও সাকিন ডাইনে পেশ পাইলে পেশওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় নাটা আনা যাবে না জবর লম্বা করা যাবে না ওয়াটা আনা যাবে না জবর লম্বা করা যাবে না তা এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় সিটা আনা যাবে না জের লম্বা করা যাবে না রু ওয়াও সাকিন ডাইনে পেশ পাইলে পেশওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় নাটা আনা যাবে না জবর লম্বা করা যাবে না মা এটা লম্বা হামজা মা কুল এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় এই লাইনটা অবশ্য এগুলা পড়া হইলো একটু আগেই ইউ মিনুন ইউ এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় তা এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় কুলুহু নু নু এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় মিটা আনা যাবে না জের লম্বা করা যাবে না নাটা আনা যাবে না মা এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় মু এটা গুল হামজা এটা লম্বা হামজা মু এটা আসলি সাকিন মু এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় ফা বি বি এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় সাটা আনা যাবে না জবর লম্বা করা যাবে না ওয়াটা আনা যাবে না জবর লম্বা করা যাবে না বি এটাই সারিদা পড়ার নিয়ম অর্থ শক্ত হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় সাটা আনা যাবে না জবর লম্বা করা যাবে না তবে এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে গুল এটা হলো লম্বা হামজা এটা হলো আসলি সাকিন এটা হলো আরজি সাকিন এটা হলো গুল হামজা এটা হলো আসলি সাকিন এটা আরজি সাকিন এই জিনিসটা আমাদের নজরে রাখতে হবে যেরকম সুফাহা আমরা পড়ি থামলে এখানে সারিদা করে পড়তে হবে আমাদের নিয়মিত প্রতিদিনের পর্ব দোয়ার পর্ব সর্বশেষ যে দোয়া আমরা পড়ি এই দোয়াটা আমরা এখন পড়ব
মাতা পিতার জন্য দোয়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের রব, আমাদের পিতামাতার উপর রহম করো যেভাবে তারা আমাদেরকে শৈশবে লালন পালন করেছিল। তারপর যে আমরা দোয়া পড়ি সন্তান এবং স্ত্রীদের জন্য দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের সন্তান সন্ততি এবং আমাদের স্ত্রীদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও এবং মুমিনদের জন্য আমাদেরকে নেতা বানিয়ে দাও। তারপর যে দোয়া করি আমরা ঈমানদারদের জন্য যে দোয়া, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের সেই সব ভাইদেরকে ক্ষমা করো যারা আমাদের পূর্বে ঈমান এনেছে অথবা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। তাদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার এবং শত্রুতা রাখিও না। হে আমাদের রব, তুমি তো মেহেরবান, দয়ালু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।